কাউন্টিং শেষে আজকে আমরা আমাদের এসডিএম সাহেব ওনার মাধ্যমে আমরা আজকে কাউন্টিং শেষে আমরা যে রেজাল্টগুলি আমরা জানতে পেরে যে আমাদের এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রতে আমাদের রাজ্যের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় উনি পেয়েছেন আজকে এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের এবং পশ্চিম ত্রিপুরা আসনের ক্যান্ডিডেট প্রায় 30,000-এর উপর ভোট পেয়েছে এবং যারা বিরোধী ক্যান্ডিডেট রয়েছে তারা প্রায় 9,000-এর মতো সামথিং তারা ভোট পেয়েছে। তাই প্রায় ব্যবধান রয়েছে আমাদের প্রায় 21,000-এর ভোট প্রায় ব্যবধানে আমাদের প্রার্থী বিজয় হয়েছে এই বিধানসভা কেন্দ্র থেকে। তাই আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকা এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেটা হচ্ছে আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর কেন্দ্র করে। তাই সেই আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমরা ভোট পেয়েছি আমাদের প্রার্থী প্রায় 29,000-এর উপর ভোট পেয়েছি এবং যারা বিরোধী রয়েছেন তারা পেয়েছে প্রায় 9,000-এর উপর ভোট। তাই সেখানেও আমাদের প্রায় 19,000 ভোট ব্যবধানে আমাদের প্রার্থী আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছে। তাই আজকে আমরা শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমস্ত আমাদের সম্মানিত যারা ভোটাররা রয়েছেন, যারা আমাদের ভোটাররা রয়েছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাই দেশের প্রধানমন্ত্রীর পক্ষে রায় দিয়েছে এবং দেশকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে এবং আগামী দিনে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী ওনার যে বিকশিত ভারত সংকল্প উনি যে তৈরি করার যে একটা সংকল্প সেটাকে সমর্থন জানিয়ে আজকে আমাদের সারা রাজ্যে সারা ভারতবর্ষে নির্বাচনে ফলাফল চলছে, কাউন্টিং চলছে। এই আশাবাদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে। এই নির্বাচনে কাউন্টিং এর শেষে রেজাল্টটা পজিটিভ বের হবে। আমাদের দল এনডিএ সরকার পুনরায় আবার তৃতীয়বারের জন্য গঠন হতে চলেছে, শুধু সময়ের জন্য অপেক্ষা। তাই আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্যক্তিকে এবং প্রত্যেকটা আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের প্রত্যেকটা কর্মচারী এবং প্রত্যেকটা আমাদের রাজ্যের প্রত্যেকটা সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছেন আমরা প্রত্যেককে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এনডিএ দলের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সকলকে নমস্কার জানাই।